আপনার কি এরকম মনে হচ্ছে যে আপনার ব্রেস্ট চিকন হয়ে যাচ্ছে বা ব্রেস্ট দিন দিন ছোট হয়ে যাচ্ছে? তাহলে হতে পারে আপনার ব্রেস্ট অ্যাট্রফি হয়েছে। তাই এটার কারণের ব্যাপারে আজকের ভিডিওতে ডিসকাস করব, আর এটার পুরোপুরি সমাধানের ব্যাপারে ডিসকাস করব। ঠিক আছে, ভালো মেডিসিনসের ব্যাপারে ডিসকাস করব, যে মেডিসিন খেলে কোনো ক্ষতি হবে না, আপনি নির্ভয়ে মেডিসিন বেশি দিন খেয়ে যেতে পারেন। আর আপনার ব্রেস্ট অ্যাট্রফির যে সমস্যা সেটা পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে। মানে ব্রেস্ট যে ছোট হয়ে যাচ্ছে, ঝুলে যাচ্ছে, একদম চিকন হয়ে যাচ্ছে, ঠিক আছে, সেটা পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে। তাই ভিডিওটি মনোযোগ সহকারে আপনি দেখুন, শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনি দেখবেন। ভিডিওটি প্লিজ লাইক করুন, আর যারা আমার চ্যানেলে নতুন এসছে তাদের বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে, সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন, যাতে এরকমের লেটেস্ট ইনফরমেটিভ ভিডিওস লাগাতার আপনি পেতে পারেন। চলুন আজকের ভিডিওটি শুরু করি। সো ফ্রেন্ডস, সবার প্রথমে চলুন জানি যে ব্রেস্ট অ্যাট্রফি কেন হয়, এটার হবার পেছনে মেইন যে কী কী কারণ, সেই কারণগুলোর ব্যাপারে চলুন সবার প্রথমে ডিসকাস করি। হরমোনাল ইমব্যালেন্সের কারণে হয়, কারো বডিতে যে হরমোনাল ইমব্যালেন্স হয় সেই কারণে হয়। বিশেষ করে ইস্ট্রোজেন হরমোন যদি কম রিলিজ হয় তাহলে ব্রেস্ট অ্যাট্রফি দেখা দেয়। ব্রেস্ট অ্যাট্রফি মেইনলি মানে ইস্ট্রোজেন হরমোন যাদের রিলিজ কম হতে থাকে তাদের এরকম মানে সমস্যা দেখা দিতে থাকে। খারাপ লাইফস্টাইলের কারণে হয়, যা লাইফস্টাইল ঠিক নেই, খাওয়া দাওয়া ঠিক নেই, ঠিক আছে, বেশি মানসিক চাপ নিচ্ছে, মানে স্ট্রেস, অ্যাংজাইটি এসব বেশি করে নিচ্ছে, সেই সব কারণেও কিন্তু এই ব্রেস্ট অ্যাট্রফি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। পিসিওএস একটা কারণ, ওটার কারণে হতে থাকে। এছাড়া ক্যান্সারের পেশেন্টদের এরকম হতে থাকে। অনেক সময় মেডিসিনের সাইড এফেক্টের কারণেও কিন্তু এরকম হতে থাকে, ঠিক আছে। তো জেনেটিক একটা ফ্যাক্টর, বংশগতভাবে যদি কারো এরকম সমস্যা থাকে, কোনো ফিমেল পেশেন্ট যে আছে তার মানে যে ফ্যামিলিতে যদি কারো এরকম হয়ে থাকে ব্রেস্ট অ্যাট্রফি, তাহলে তারও সম্ভাবনা কিন্তু অনেকটা বেড়ে যায়। একাধিক কারণ রয়েছে, কোনো মানে মেইন যে কারণে যেটা হয় সেটা হচ্ছে ইস্ট্রোজেন হরমোন যদি কম রিলিজ হতে থাকে, সেটার কারণে কিন্তু মানে সেটার কারণেই ব্রেস্ট অ্যাট্রফি দেখা দিতে থাকে। আর আরেকটা বিষয় হচ্ছে মিনোপজের সময়, মানে মিনোপজের পরেও কিন্তু ব্রেস্ট অ্যাট্রফি দেখা যায়। ওটা একটা নর্মাল ব্যাপার, ঠিক আছে। মানে মিনোপজ হয়ে গেলে ইস্ট্রোজেন হরমোন রিলিজ হওয়া বন্ধ হয়ে যায়, তখন স্বাভাবিকভাবে ছোট হতে থাকে। কিন্তু এর আগেই যদি কোনো মেয়েদের বা মহিলাদের যে যদি সাইজ ছোট হতে থাকে, চিকন হতে থাকে, ঠিক আছে, বা স্তন একদম মানে সরু হয়ে যাচ্ছে বা ছোট হয়ে যাচ্ছে বা ঝুলে যাচ্ছে বেশি করে, সেই অবস্থায় অবশ্যই এটা ট্রিটমেন্ট করতে হবে। এটাকে বলা হয় ব্রেস্ট অ্যাট্রফি। তো চলুন এবার মেডিসিনের দিকে যাই। কোন মেডিসিন আপনাকে খেতে হবে, কোন মেডিসিন খেলে বেশি সেফ হবে, আর যেটা খেলে আপনার সমস্যা পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে, সেই মেডিসিনের ব্যাপারে ডিসকাস করছি। আজকের পাওয়ারফুল মেডিসিন, সেই মেডিসিনটির নাম হচ্ছে REPL-23 মেডিসিন। REPL নম্বর 23 আপনি পিকচারে দেখতেই পাচ্ছেন। এটা হোমিওপ্যাথি শপ থেকে পেয়ে যাবেন, সেখান থেকে পারচেস করে আপনাকে নিয়ে নিতে হবে, বা আপনি অনলাইনেও পেয়ে যাবেন, অনলাইনেও আপনি অর্ডার করতে পারেন মেডিসিনটি। এই মেডিসিনটি অনেকগুলো পাওয়ারফুল মেডিসিনের কম্বিনেশনে তৈরি হয়েছে। চিমাফিলা রয়েছে এতে, কোনিয়াম আছে, আর্টিকা ইউরেন্স, তারপরে পালসিটিলা, ঠিক আছে, এরকম বিভিন্ন অ্যাগনাস ক্যাস্টাস, বিভিন্ন রকমের পাওয়ারফুল মেডিসিনস মিশিয়ে এই REPL নম্বর 23 তৈরি হয়েছে, যেটা ব্রেস্ট অ্যাট্রফি একদম ঠিক করে দেবে। ব্রেস্ট অ্যাট্রফির জন্য খুব ভালো কাজ করে এই REPL-23। এবার চলুন ডিসকাস করি মেডিসিনটি আপনাকে কিভাবে খেতে হবে। খাবার নিয়মের ব্যাপারে বলছি। মোটামুটি 2 চামচ জলে 15 ফোঁটা দিয়ে দিনে 3 বার, খাবার 20 মিনিট আগে বা খাবার 20 মিনিট পর আপনি এই REPL-23 মেডিসিনটি খাবেন। লাগাতার 2-3 মাস 4 মাস চালিয়ে যেতে পারেন, কোনো ক্ষতি হবে না, কোনো সাইড এফেক্ট নেই। আপনি নির্ভয়ে মেডিসিনটি বেশি দিন চালিয়ে যেতে পারেন। মেডিসিনটি খাবার পর যখন দেখবেন যে আপনার সমস্যা পুরোপুরিভাবে ঠিক হয়ে গেছে, ব্রেস্ট সাইজে একদম ঠিক হয়ে গেছে, স্বাভাবিক অবস্থায় ফিরে এসছে, তখন আর মেডিসিনটি খাবার দরকার নেই। সো ফ্রেন্ডস, আই হোপ ভিডিওটি আপনার খুব কাজে লাগবে। ভিডিওটি অবশ্যই লাইক করবেন, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।